আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে দেখি অনেক পরিমাণের আজকের সবচেয়ে মনে হয় বেশি কুয়াশা পড়েছে আমাদের এদিকে দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাবো আমাদের মসজিদে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখতেই পারতেছেন এটি হলো গোলাপ ফুল গাছ। এটা গোলাপ ফুল না, এটা হলো গোলাপ ফুল গাছ। সুন্দর, একদম সুন্দর দেখা যায়, ফুলটি অনেক সুন্দর। এই পাশে অনেকগুলো আছে, দেখতেই পারতেছেন আপনারা। ফুল ধরবে, অনেকগুলো কলি বের হয়েছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে। আজকের ব্লগটি হবে কুয়াশার মধ্যে, ছোট্ট একটি ব্লগ। আর ছোট ছোট এটি কি গাছ, যে গাছটির নামটি বলতে পারি না আমি। এটি মোরগ ফুল গাছ। এই যে পাশাপাশি আরেকটি, খুবই সুন্দর দেখা যাচ্ছে এগুলো। এটাকে আমার কাছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই ফুল গাছটি। আরো সামনে দেখা যাচ্ছে এই ফুল গাছটি, এটিও অনেক সুন্দর। এইটি হলো গাঁদা ফুল গাছ। ফুলগুলো দেখেন, গাছের নামগুলো আমি ভালোভাবে বলতে পারি না। ফুলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। ব্লগে আমার অনেক কথা ভুলও হতে পারে, যদি ভুল হয়ে যায় আর সব আমার কথা যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে পাশাপাশি আরো একটা গাছ, এদিকে আরো গাছ, আরেকটি গাছ দেখাচ্ছি আপনাদেরকে। এটি যে কি গাছ, এটি আরো সুন্দর দেখা যাচ্ছে। ফুলগুলো ফুটলে পরিপূর্ণভাবে তাহলে আরো সুন্দর দেখা যাবে। এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখনো দেখাবো কত পরিমাণে কুয়াশা পড়েছে আমাদের দিকে, দেখাচ্ছি। এটা কি ফুল গাছ বলেন তো আপনারা দেখি। এই ফুল গাছটি কি আপনারা চিনেন? ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না নাই সেটি বলতে পারি না। আজকের ব্লগটি হবে শীতের মধ্যে আমাদের এদিকের কিছু দৃশ্য কুয়াশার মধ্যে। এই গাছটির নাম কি আপনারা বলতে পারবেন? আরো সুন্দর আরো কি গাছ দেখাচ্ছি আপনাদেরকে। গাছটির নাম বলতে পারি না আমি, কিন্তু গাছটি দেখা যায় অনেক সুন্দর। ক্যামেরার মধ্যে কতটুকু দেখা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু আমি সামনের থেকে দেখতে পারতেছি খুবই সুন্দর একটি গাছ। অনেক পরিমাণে কুয়াশা পড়েছে আজকে, ক্যামেরার মধ্যে কিছু কিছু দেখা যাচ্ছে। দেখতে পারতেছেন আমার ছোট্ট মামুটি শীতের মধ্যে একদম কম্বল একবারে মুখ থেকে মাথা পা পর্যন্ত একদম পরিপূর্ণভাবে সম্পূর্ণ ঢাকে আছে এই কম্বলটা দিয়ে। কত পরিমাণে শীত পড়েছে তাহলে দেখতেই পারতেছেন। শীতের মধ্যে আমরা যাচ্ছি ক্ষেতের ওদিকে, আমাদের এদিকের এই ভাষা বলে জমিকে ক্ষেত। কথা যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন ভাই। এখন আমরা যাচ্ছি সামনে, এটি হলো বাদাম ক্ষেত, পাশাপাশি মসজিদের সামনেই গোরস্থান। দেখতে পারতেছেন এটা হলো পারিবারিক গোরস্থান আমাদের। চারপাশে ঘেরা আছে আর পাশাপাশি বাদাম ক্ষেত। এটা হলো জানাজার মাঠ, এটা বাদাম আবাদ করা হয়েছে এবার। অনেক পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে। সামনে আমার মামু, যাও যাও মামু যাও। দেখতে পারতেছেন কত পরিমাণে কুয়াশা পড়েছে, কুয়াশার ঠান্ডাটা প্রচুর পরিমাণে। এটি কি বাগুন ক্ষেত? দেখতে পারতেছেন পাখিগুলো বাগুনগুলো নষ্ট করে ছোট ছোট কানা করে ফেলে, তো তার জন্য নেট দিচ্ছে চারপাশে। দেখতেই পারতেছেন এটি হলো বাগুন।
মোটা মোটা বাগানগুলো আছে, ওই বাগানগুলোর বাগান এটা। অনেক পরিমাণে কুয়াশা পড়েছে আজকে। আমরা এখন যাচ্ছি সামনে লাউ এর বাগানে। চলুন দেখাবো, পাশাপাশি সিম ক্ষেত। যাও তাড়াতাড়ি যাও। প্রচুর পরিমাণে ঠান্ডা ভাই। এটি হলো সিমের বাগান। দেখুন ফুলগুলো ক্যামেরার মধ্যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। খুবই সুন্দর দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে। সিমের বাগান এটা। সিমের আবাদে খাটনি আছে ভাই প্রচুর। খাটনি করলেই পয়সা মিলে ভাই, খাটনি ছাড়া কোনো জায়গায় টাকা হবে না ভাই। পরিশ্রম। ভিডিওটা দেখতে থাকুন, আপনারা আমাদের সাথেই থাকুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই, আশা করি। কুয়াশায় পাতাগুলো ভিজিয়ে পানি পড়তেছে নিচে, দেখতেই পারতেছেন। নেটেও অনেক পানি জমে আছে, দেখা যাচ্ছে মনে হয় ক্যামেরার মাধ্যমে। এই দেখুন কত পরিমাণের কুয়াশা পড়েছে, আমি হাত দিয়ে দেখতেছি। পাশাপাশি আমরা লাউয়ের বাগানের কাছাকাছি চলে এসেছি। এটি হলো কুইশার গাছ, কুইশার। সামনে আরো অনেকগুলো আছে। আমরা এখন লাউয়ের বাগানের কাছাকাছি চলে এসেছি। এটি হলো ছোট্ট একটি লাউয়ের বাগান। লাউ ধরে দিচ্ছে। এটি হলো লাউয়ের বাগান। এই লাউয়ের বাগানটা আমি নিজে হাতে তৈরি করেছি। মানে ছোট থেকে গাছগুলো বড় করতে যত ওষুধ পানি খরচ হয়েছে সব আমি নিজের হাতে করেছি। দেখতে পারতেছেন লাউয়ের বাগান। পাশাপাশি এই যে একটি লাউ দেখা যাচ্ছে, আরো একটি দেখা যাচ্ছে ওদিকে। এখন ভিতরে ঢোকা যাবে না, পানিগুলো উপরে উঠবে। আমি আপনাদেরকে বাইরের সাইড থেকে দেখিয়ে ব্লগ আজকের মতন শেষ করে দেব। ফুলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখুন আপনারা। লাউয়ের পাতা এই ডুগোগুলো কিন্তু খাওয়া যায়। ভাই রে ভাই, অনেক পরিমাণের কুয়াশা পড়েছে, কানগুলো একবারে শীতলে ঠান্ডা হয়ে গেছে। পাশাপাশি এই যে কুইশার গাছগুলো দেখতে পাচ্ছেন। আরো একটি পাশাপাশি ছোট্ট একটি পিঁপের গাছ দেখুন। অনেক পরিমাণে কুয়াশা পড়েছে ভাই। এই যে দেখুন ভাই লাউ। লাউয়ের বাগান ভাই এটাই। আজকে আমরা এখান থেকে চলে যাই। আজকে আমরা এখান থেকে চলে যাব সোজা বাড়িতে। আকাশটা কুয়াশায় ভরা, মনটায় অনেক শীতল হাওয়া। আজকের ব্লগ এইখানেই শেষ।